গেল ১.৫ বছর আগেও কানায় কানায় পূর্ণ থাকত দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের ইমিগ্রেশন চত্বর। প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতেন প্রায় ১০ থেকে ১২ হাজার পাসপোর্ট যাত্রী। কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা ভিসা জটিলতায় এখন সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। এক সময়ের ব্যস্ত ইমিগ্রেশন এখন প্রায় জনশূন্য হয়ে খা খা করছে। দীর্ঘদিনের ভিসা জটিলতায় প্রায় স্থবির হয়ে পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিবহন শ্রমিক সহ সংশ্লিষ্ট খাতের হাজারো মানুষ। একই সঙ্গে ধস নেমেছে পরিবহন ব্যবসায়। ইমিগ্রেশন কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা অন্তত ৭০০ পরিবহন শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছেন। ঈদুল ফিতর এই রোজার মাসে মনে করেন যে আগে ২-৪ হাজার ৫ হাজার লোক আসতো, আর সেই তুলনায় এই ঈদের মনে করেন স্টুডেন্ট ভিসা, এই ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এসব বন্ধ। শুধু ভিসা আছে মেডিকেল ভিসা আছে, আপনার কোন রকম বিজনেস ওই ৬৫ বছর বয়স তাদের আছে। এই টুকটাক ভিসা চলছে, আসছে যাচ্ছে মানুষ। আমাদের 10টা গাড়ি চলতো গ্রিন লাইন মালিকের, এখন মনে করেন 3টে গাড়ি আসে যায়। যাত্রী এত কম হয়ে গেছে যাতে করে পরিবহন সেক্টরে যারা মালিক মহাজন আছে আমাদের থেকে তারা লুজার বেশি। মেডিকেল বিষয়, আমার মেয়েকে প্রতি বছর আমি মেডিকেল বিষয় নিয়ে যাই ওকে ডাক্তার দেখানোর জন্য। তো এবারে বিষয় পেতে আমার অনেক কষ্ট হয়েছে, যদিও যাওয়ার সময় আমার কোনো কষ্ট হয়নি এবং কি ইমিগ্রেশন একদম পাকা ছিল। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন দুটোই একদম পানির মতো ক্লিয়ার ছিল। আমরা ইজিলি যেতে পারছি, যদিও আমরা ডিরেক্ট বাসে গিয়েছি। আর কলকাতা নিউ মার্কেটে আমি প্রতি বছরে মার্কেটিং করে থাকি। ঈদ উপলক্ষে হোক বা ঈদের আগে পরে হোক, সবসময় মার্কেটিং করি বাচ্চাদের জন্য। তো এবারও যে মার্কেটিং করেছি, মোটামুটি কলকাতা মার্কেটটা অনেকটাই ফাঁকা। আগে অনেকবার এসেছি, এত ভিড় যা আমাদের খুব কষ্ট হয়ে যেত। এখন আর আমরা সেই কষ্টটা পাচ্ছি না, কোনো ভিড় নাই, আমরা একদম সহজভাবে চলে আসতে পারছি। এটা হলো আমাদের আমরা চাচ্ছি যেন আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, যাওয়া আসা করতে পারি স্বাভাবিকভাবেই। এটা সঠিক যে আমরা যদি ভিসাগুলো স্বাভাবিক হতো, আমাদের রিলেটিভ গুলোর সাথে আমরা যাওয়া আসা করতে পারতাম বা ভালোভাবে আমরা সম্পর্কটা ভালো রাখতে পারতাম। শুধু বাংলাদেশ নয়, ভিসা জটিলতায় প্রভাব পড়েছে ভারতের চিকিৎসা খাত, হোটেল মোটেল ব্যবসা ও পর্যটন খাতেও। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সংকটের সমাধান না হলে ক্ষতি আরও বাড়বে। তবে আমি কয়েকবার গেছি, কিন্তু এরকম শান্ত কখনো ছিল না। তবে এ তারিখে খুব শান্ত পাচ্ছি। আর ইমিগ্রেশনে মানে ভিসার কারণে এই সমস্যাটা, ভিসা কম দিচ্ছে, তাই লোক যাতায়াত খুব কম। আমি ২-৩ বার গিয়েছি, তো এরকম নিরিবিলি পরিবেশ আমি এর আগে কখনোই পাইনি। তবে এবার এই যাত্রাটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের যাত্রা প্রতিবার যদি এরকম হয়, তাহলে আমরা আমরা গর্ববোধ করি বাংলাদেশের জন্য। ঈদের কয়েকদিন আগে থেকেই বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দৈনিক প্রায় ৬০০ থেকে ৭০০ যাত্রী বেশি পারাপার করছেন। ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে বললেন এই কর্মকর্তা। ঈদের দিন সহ আমাদের যেই সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলো রয়েছে, প্রত্যেক দিনেই যাত্রী গমনাগমন স্বাভাবিক থাকবে এবং বন্দরের এই অংশ যাত্রী গমনাগমনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি সংস্থা এবং প্রতিষ্ঠান খোলা থাকবে। বন্দর যথারীতি যাত্রী সাধারণকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া যাত্রীদের অন্যান্য যদি কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হয়, সেটি মিট আপ করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ এখানে বন্দরের নিরাপত্তা কর্মী, আনসার, আলা রাফাতের সদস্যবৃন্দ, এখানে ইমিগ্রেশন, কাস্টমস সহ সংশ্লিষ্ট প্রত্যেকটি সংস্থার সদস্যবৃন্দ মোতায়েন থাকবে এবং তারা যাত্রী সাধারণকে প্রয়োজনীয় সকল ধরনের সেবা প্রদান করবে। দীর্ঘদিনের ভিসা জটিলতার দ্রুত সমাধান হলে আবারও প্রাণ ফিরে পাবে এই আন্তর্জাতিক স্থলবন্দর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।